সেই ভোর 5টায় উঠেছি, এখন বেলা 2টো বেজে গেল। এখনো পর্যন্ত আমার একটু বিশ্রাম করার সময় হলো না, শুধু কাজ আর কাজ। মা, ও মা, মা, কি হয়েছে? এত চেঁচিয়ে বাড়ি মাথায় কেন করছিস? এই মোড়ে ছেড়ে মাহাতো মোড় হচ্ছে এখন ফায়ার মোডে আছে। এখন যদি আমি ঘুরতে যাওয়ার কথা বলি তাহলে তো বাড়িতে একটা কেলোর কীর্তি বেঁধেই যাবে। যা বলবি সামনে এসে বলে যা। কি হলো? কি বলতে এলি? আমি বলবো কি বলবো না, বলবো কি বলবো না। আমারও তো সময় নেই তোর কথা এতক্ষণ ধরে আমাকে শোনার জন্য বসে থাকতে হবে। মা, যা বলবি বলে ফেল শিগগিরই। বলছি যে আজকে একটু ঘুরতে যাব। কেন, কোথায়, কখন, কার সাথে, কখন বাড়ি ফিরবি? মা দাঁড়াও, একটু শান্ত হও। তুমি তো দেখছি বুলেট ট্রেনের মতন প্রশ্ন করেই চলেছো। পরীক্ষা তো শেষ, তাই ভাবছি একটু প্রিয়ার সাথে ঘুরতে বের হব, আর সন্ধে হতে হতে আবার বাড়ি ফিরে আসবো। বেশি দেরি করা চলবে না কিন্তু। ঠিক আছে, যাও। মা, টাকাটা আগে রেডি হয়ে আসো, তারপরে দিচ্ছি। মজা ঘুরতে যাবো। যাক বাবা, এবার তো মাকে রাজি করাতে পেরেছি। এবার তো মজা হি মজা। কি গো মা, দাও তাড়াতাড়ি টাকাটা। এই নে ধর। কি 100 টাকা? যেখানে আমার গাড়ি ভাড়া লাগবে 150 টাকা, তুমি 100 টাকা দিয়ে আমাকে ঘুরতে যেতে বলছো? আমি খাবোই বাকি আর ঘুরবোই বাকি। আমার কাছে এই 100 টাকাই আছে, নিলে নাও, না নিলে যাও ঘরে বসে থাকো। দূর, রাখো তোমার টাকা, আমি চললাম। কি হলোটা কি? মনা এখনো বের হলো না, বেলা 5টা বেজে গেল। ও কি যাবে কি যাবে না? যাই গিয়ে একটু দেখি তো। কি রে, বেলা 5টা বেজে গেল, তুই কি যাবি না নাকি? কাটা ঘায়ে এখন আর নুড়ি চিপে দিতে এসো না, তুমি যাও, নিজের কাজ করো গে, যাও। এইভাবেই বাচ্চাদেরকে শিক্ষা দিতে হয়, না হলে বাচ্চারা লাইফে মাথায় উঠে যায়। বুঝলেন তো দাদা দিদিরা?